প্রথম দেখায় শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশ মনে হলেও আসলে ধুলায় ঢাকা। দিনের বেলায় কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর এলাকার প্রধান সড়কের চিত্র এটি। দিন দিন কুমিল্লা নগরীতে বাড়ছে পরিবেশ দূষণ। চলমান শীত মৌসুমে সবচেয়ে বেশি বেড়েছে বায়ু দূষণ। নগরবাসী বলছেন, ভবন নির্মাণকালে অনেক বাড়ির মালিক নির্মাণ সামগ্রী রাখছেন সড়কের ওপরে। সেখান দিয়ে যান চলাচল করায় ধুলায় ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা। এমনকি যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি এসব স্থান থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। ছোটকালে পড়ছি, স্টেশন থেকে নাইমা কান্দিরবার আসতে পায়ের মধ্যে কোনো ময়লা লাগতো না, সাদা কাপড়ে পা রাখলে পা পরিষ্কার থাকতো। আর বর্তমানে ঘর থেকে বাড়িলে ময়লা, জায়গা জায়গা বালু রাখতেছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হইতেছে, যেখানে সেখানে ময়লা নিয়ে থুবাইতেছে। নগরবাসীর জন্য যে সকল সেবা দেওয়ার আসলে থাকার কথা, নাগরিক সুবিধা থাকার কথা, আসলে সেগুলো আমাদের এখনো দৃশ্যমান হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর বলছে, বর্তমানে নগরীতে বায়ু দূষণের পরিমাণ 171 AQI, যা বিপদসীমায় রয়েছে। এজন্য অপরিকল্পিত নগরায়নকে দুষছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। অবকাঠামো এবং নির্মাণ কার্যক্রম যত্রতত্র বালু এবং ইট ফেলে রাখার কারণে বায়ু দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এগুলো আসলে নিয়ম হলো ডেকে রাখার প্রয়োজন, কিন্তু ডেকে না রাখার কারণে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে পরিবেশ দূষণ রোধে কোনো সমাধান দিতে পারেনি সিটি কর্পোরেশন। তবে সড়কে ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা কিন্তু ভালনারেবল অবস্থায় আছি, সেটা হচ্ছে যে বালুগুলো উড়ে, তো সেই ক্ষেত্রে আমরা আগে পানি দিতাম, এখনও আমরা পানি দেবো ইনশাল্লাহ। আর একটা হচ্ছে যে পাবলিক যারা কাজ করে তারা যদি নিজেদের জায়গাতে যায় কাজ করে তাহলে ভালো হয় আর কি। কুমিল্লা সিটি কর্পোরেশনে 8 লাখেরও বেশি মানুষ বসবাস করে। সময় সংবাদ, কুমিল্লা।